আর্সেনাল নাকি ম্যানচেস্টার সিটি? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কাকে বেছে নেবেন? প্রিমিয়ার লিগের ডার্ক হর্স এই দুই দলের লড়াইটা অবশ্য অনেক পুরনো। গত কয়েক মৌসুমে আর্সেনালকে নাকানি চুবানি খাইয়ে শিরোপা ঘরে তুলে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবে চলতি মৌসুমে যেন এক নতুন রূপে নতুন সাজে আর্সেনাল। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও ম্যান সিটিকে একটা শেষ সুযোগ দিতে চেয়েছিলেন মিকেল আর্তেতার দল, তবে সেই সুযোগটা লুফে নিতে পারেননি ম্যানচেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্টের কাছে ইতিহাদে 2-2 গোলে ড্র করে শিরোপা জয়ের রেসে রীতিমতো ছিটকে গেল পেপ গার্দিওলার দল। ইতিহাদে অবশ্য এরকম একটা ম্যাচ আশাও করেনি সিটিজেনরা, তবে শুরুটা করেছিলেন অ্যান্টোনিও সেমেনিও। 31 মিনিটে রায়ান শেরকির পাস থেকে বক্সের বাইরে থেকে বল জালে জড়ান সেমেনিও, কিন্তু শেষ রক্ষা হয়নি। আর 56 মিনিটে চমৎকার ব্যাকহিল ফ্লিকে বল জালে পাঠান মর্গান গিবস হোয়াইট। তবে 6 মিনিট পর কর্নারের কাছ থেকে হেডে আবারও দলকে লিড এনে দেন রদ্রি। 2024 সালের মে মাসের পর প্রিমিয়ার লিগে এটাই স্প্যানিশ তারকার প্রথম গোল। অবশ্য দুইবার এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি ম্যান সিটির। 76 মিনিটে অ্যান্ডারসনের গোলে স্তব্ধ হয়ে যায় ইতিহাদ। একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণে বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত 2 পয়েন্ট হারিয়ে আর্সেনালের কাছে 4 পয়েন্টে ব্যবধান বাড়ালো সিটিজেনরা। অবশ্য এক ম্যাচের একটা সমীকরণ এখনো বাকি। তবে সব বিতর্ক ছাপিয়ে দুই দলের শিরোপার লড়াই যে প্রিমিয়ার লিগে তা না, কারাবাও কাপের ফাইনালে আগামী 22 মার্চ আর্সেনালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। মার্চ মাসটা যেন ম্যান সিটির একরকম শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকার। প্রিমিয়ার লিগ, কারাবাও কাপের পর হট টপিক এখন ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ইউরোপিয়ান ক্লাসিকো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে 2 লেগ এখন পেপ গার্দিওলার গলার কাটা। রাবিদ বিন হুসাইন, 71।